অনন্য নজির সৃষ্টি করলো শিক্ষার্থীরা। অর্থাৎ যেই গাড়িটির সামনে দেখতে পাচ্ছেন এইটি যেই জেব্রা ক্রসিং অর্থাৎ পথচারী যেই সড়কে পার হবে সেটি কিন্তু অতিক্রম করে সামনে দাঁড়িয়েছিল। ফলে আমরা যেটি দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু গাড়িটিকে পেছনে ফিরিয়ে দিয়েছে। আমরা যে বলতে পারি অর্থাৎ পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করছে বাংলাদেশের শিক্ষার্থীরা। এখানে সবাই প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ট্রাফিক নয়, বরং তারা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী, যারা পুরো জাতিকে শিখিয়েছে রাস্তায় ট্রাফিক কী নিয়ম মানতে হয়, কী নিয়ম মেনে চলতে হবে, কোন সময় অর্থাৎ আপনি কোন লেন অতিক্রম করবেন, কোন লেন দিয়ে যাবেন আর কোন লেন দিয়ে যেতে পারবেন না, সেইটি কিন্তু তারা কিন্তু দেখিয়ে দিয়েছে। আমরা দেখেছি রাস্তার বা সড়কের যেই নিয়ম যারা মানেননি তাদেরকে শিক্ষার্থীরা কিন্তু একপাশে দাঁড় করিয়ে রেখেছেন 10 থেকে 15 মিনিট, অর্থাৎ তার সময় জরিমানা করেছেন। আমরা আগে যেটি দেখতাম যে অন্যান্য সময় ট্রাফিক কিন্তু এ ধরনের নিয়ম কিন্তু অর্থাৎ যারা যাতায়াত করতেন সড়কে তাদের জন্য কিন্তু ছিল না, এবং ট্রাফিক কিন্তু অনেকের কাছ থেকে টাকা নিয়ে বিশেষ সুবিধা কিন্তু অনেককে দিতেন, সেই ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি। কিন্তু শিক্ষার্থীরা একটি সুশৃঙ্খল অর্থাৎ দেশ তৈরিতে যে ভূমিকা রাখতে পারে সেটি কিন্তু অনন্য নজির কিন্তু তারা সৃষ্টি করেছে সড়কে। ঢাকা সহ পুরো দেশে আমরা দেখেছি যে তারা এই ট্রাফিক ব্যবস্থা বিশেষ করে আজকে 4 দিন পর্যন্ত নিয়ন্ত্রণ করেছে। যখন স্বৈরাচার সরকার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ বাহিনী যখন তাদের পুলিশ লাইনে চলে যায় নিরাপত্তার সাথে, তখন আমরা দেখেছি যে সড়কে নেমে আসে শিক্ষার্থীরা, তারা সকল ধরনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিন্তু কাজ করে এবং পুরো ট্রাফিক ব্যবস্থা কিন্তু এই 4 দিন ধরে কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে। আপনারা দেখছেন যে অর্থাৎ যে লাইন আপনি যেই সড়ক দিয়ে যে লাইন দিয়ে যাবেন, ইউটার্ন নেওয়ার সড়ক কিন্তু আপনি ভিন্ন লাইনের গাড়ি কিন্তু অতিক্রম করতে পারবেন না। এবং আরেকটি বিষয় হলো অর্থাৎ আপনি যেই যে লাইন দিয়ে মূলত যাবেন তার বিপরীত লাইন দিয়ে আসার কোনো সুযোগ নেই, যেটি আমরা এই ঢাকা শহরে প্রায় সময়ই দেখে থাকতাম। কিন্তু শিক্ষার্থীরা এইটিকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছে, এইটি স্পষ্টভাবে বলা যায়। তো এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি অর্থাৎ রাজধানীর মৎস্য ভবন মোড়ে, যেখানে আমরা দেখছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে। এছাড়াও এই রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা খুব শক্ত হাতেই কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছেন, এবং রাস্তায় সাধারণত ট্রাফিকেরা যেভাবে দায়িত্ব পালন করেন তার চেয়েও সুশৃঙ্খলভাবে কিন্তু রাস্তায় এখন গাড়িগুলো কিন্তু আমরা দেখেছি যে চলাচল করেছে। এবং যেটি বলছিলাম যে এই ঢাকা সিটিতে বিশেষ করে রাস্তায় নিয়ম মানার সম্ভাবনা কিন্তু কম, অনেকে কিন্তু সেটি বারবার অর্থাৎ লঙ্ঘনের চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থীরা সেটিকে চোখে আঙ্গুল দিয়ে একরকম দেখিয়ে দিচ্ছেন। আমরা দেখেছি যে সড়কে পুরো ট্রাফিক ব্যবস্থায় আপনারা নিয়ন্ত্রণ করছেন, কিন্তু এই যে আমরা প্রায় সময় দেখে আসলাম বাঙালির বিশেষ করে বাংলাদেশের মানুষের ট্রাফিক নিয়ম না মানা, এক লাইন অতিক্রম করে আরেক লাইন দিয়ে যাওয়া, খুব দ্রুত যাওয়ার জন্য প্রবণতাটা আমরা দেখেছি। এখন কেমন দেখছেন আপনারা, আর সেটিকে কিভাবে নিয়ন্ত্রণ করছে? ওকে, ধন্যবাদ। আমরা সবাই জানি যে আমরা বাঙালিরা নিয়ম ভাঙতে খুব পছন্দ করি। তো এটা আগে হয়েছে আমাদের, যখন আমাদের ট্রাফিক সিগন্যালগুলো সঠিকভাবে মানা হতো না এবং আমরা নিজেরাও মানতাম না। তবে এখন আমরা যথেষ্ট চেষ্টা করতেছি যাতে সবাই নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসে, এবং এখন কেউ নিয়মটা ভাঙছে না, সবাই যার যার দায়িত্ববোধ থেকে নিয়মগুলো মেনে চলছে, এবং কেউ দ্রুত যাওয়ার জন্য ইউটার্ন নিচ্ছে না বা রাস্তা ব্রেক করছে না যে আমাকে আগে যেতে হবে, সেই যে কি বলে সেটাকে বাধ্যবাধকতা যে আমাকে আগে যেতে হবে তাড়াতাড়ি, সেটা আর এখন কাজ করে না। কারণ আমরা 20 সেকেন্ড পরপরই ট্রাফিকগুলো ছেড়ে দিচ্ছি, জ্যাম করতেছে না। যেখানে মানুষের আধা ঘন্টা লাগতো সেখানে তারা 15 মিনিট 20 মিনিটে পৌঁছে যাচ্ছে, তাহলে তাদের প্রয়োজন পড়তেছে না নিয়ম ভঙ্গ করা। তো আশা করি এখন যেভাবে সবাই নিয়মটা মেনে চলছে, ভবিষ্যতে যদি এই নিয়মটা সবার মধ্যে মেনে চলার দায়িত্ববোধ থাকে আর সবাই যদি যার যার কর্তব্য পরায়ণ হয়, তাহলে আমাদের বাংলাদেশটা আসলে সুন্দর হবে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যেই থাকবে। ধন্যবাদ। আমরা দেখেছি যখন সড়কে ট্রাফিক ব্যবস্থা ছিল তখন কিন্তু অনেক বেশি যানজট ছিল, কিন্তু এখন শিক্ষার্থীরা যখন দায়িত্ব নিল সে যানজটটা অন্য সময়ের তুলনায় কম। আসলে কেন? আসলে বেসিক্যালি আমরা হচ্ছে লেনগুলো ভাগ করে দিচ্ছি, যে যেগুলো ডান দিকে যাবে ওই গাড়িগুলো আগে থেকেই ডান দিকের লেনে থাকতেছে, সোজা যাওয়া গাড়িগুলো মাঝখানে লেনে থাকতেছে। সো এই লেন ডিভাইডের কারণে বেসিক্যালি জ্যামটা অনেক কম হচ্ছে, আরও কোঅর্ডিনেশনের কারণে জ্যামটা আরও কম। সো সব মিলিয়ে সব কিছু ওয়ার্কআউট করতেছে। সো আই হোপ যে এভাবে চলবে।
আচ্ছা, আমরা আরেকটি জিনিস দেখেছিলাম যে বিএপি যে সড়কগুলি রয়েছে, আমরা এই মুহূর্তে বিএপি সড়কে দাঁড়িয়ে আছি, এটিকে বিএপি সড়ক বলা হয়। এই সড়কে আমরা দেখতাম যে মগবাজার অর্থাৎ সাধারণ যাত্রীদের চলাচলের যেই রোডে সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে, বাসগুলো চলাচল করে, সেই রোডটা কিন্তু দীর্ঘ সময় বন্ধ রাখতো ট্রাফিক সিস্টেম। এবং বিএপি যে সড়ক নামে যে সড়কে বিশেষ করে প্রাইভেট কার সিএনজিগুলো চলতো, সেই সড়ক কিন্তু দীর্ঘ সময় অর্থাৎ ছেড়ে দেওয়া হতো। এই নিয়ম আসলে আপনারা অর্থাৎ একটা সড়কে বিশেষ সুবিধা দেওয়া, এই সিস্টেম আসলে আপনারা কি দিচ্ছেন কিনা? আসলে আমরা হচ্ছে সবাইকে সমানভাবে ট্রিট করতেছি। আর জিনিসটা হচ্ছে গাড়ির পোর্শন যে রুটে যেমন এইদিকে যদি গাড়ি বেশি থাকে এই রুটটা বেশিক্ষণ ছাড়া থাকতেছে, বা যেগুলোতে গাড়ির প্রেশার কম ওইগুলোতে কম থাকতেছে। সো এই কারণে হচ্ছে ইন টোটাল আমাদের সব স্ট্র্যাটেজি কাজ করে একসাথে মিলে ওয়ার্কআউট করতেছে। সো আই গেস এটাই হচ্ছে মানে ট্রাফিক কমার মানে ঠিক হওয়ার